উইলিয়াম ওটসুথ 1770 থেকে 1850, তাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক এজ, মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, পোয়েট অফ চাইল্ডহুড, পোয়েট অফ নেচার, পোয়েট অফ লরেট, কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, ওরশিপ অফ নেচার, ব্ল্যাক পোয়েট, সর্বেশ্বরবাদ ছিলেন। তার এই উইলিয়াম ওটসুথের লেখাগুলো আমরা মনে রাখতে যেই গল্পটা শুনবো সেটা হচ্ছে, মাইকেল লুসিকে কুক এবং ড্যাফোডিল ফুল দিয়ে মার্চ মাসে টুইনটার্ন-এ ভ্রমণ করার প্রস্তাব দেয়। রেইনবো এবং ইমমর্টালিটির কথা শুনে রিক্লোজ করে একাকী শস্য কাটার ডিউটি করে। অবশেষে মাইকেল বিপ্লবী হয়ে ফিরে আসে। মাইকেল লুসি তার গার্লফ্রেন্ডকে কোকো এবং ড্যাফোডিল ফুল দিয়ে মার্চ মাসে টুইন টাওয়ারে যাওয়ার ভ্রমণ করার প্রস্তাব দেয়। পরে সে আমরা মনে রাখতে পারি রেন এবং মর্টালিটি, মৃত্যু এবং বৃষ্টির কথা শুনে সে তার গার্লফ্রেন্ড এটাকে ক্লোজ করে দেয়। পরে তার গার্লফ্রেন্ড কী করে, একাকী শস্য কাটার ডিউটি করে ওই ভ্রমণে না গিয়ে। পরে মাইকেল কী করে, সে রাগ করে বিপ্লবী হয়ে সে ফিরে আসে। তো দেখুন আমরা কীভাবে এগুলা মনে রাখতে পারি। মাইকেল থেকে আমরা মনে রাখবো মাইকেল, তারপরে লুসি দিয়ে মনে রাখবো হচ্ছে লুচি, কোকো এবং ড্যাফোডিল ফুলস, দ্য ড্যাফোডিলস। তারপরে মার্চ মাসে যেহেতু এই প্রস্তাবটা দিয়েছিল, তো রাইটেন ইন মার্চ। টুইনটার্নে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, টুইন টাওয়ার থেকে মনে রাখবো টুইনটার্ন অ্যাবে। তারপরে এক্সারশন মানে হচ্ছে ভ্রমণ, দ্য এক্সারশন, তো ভ্রমণের প্রস্তাব দিয়েছিল, দ্য এক্সারশন। তারপরে হচ্ছে ফ্রিলোড মানে হচ্ছে প্রস্তাব। তো প্রস্তাবটাকে সে কী করছে, প্রত্যাখ্যান করছে। এখানে মানে প্রস্তাব থেকে মনে রাখবো দ্য ফ্রিলোড। আর বৃষ্টি থেকে মনে রাখবো রেনভো। মর্টালিটি থেকে মনে রাখবো ইমমর্টালিটি, ওড অ্যান্ড ইমমর্টালিটি। ক্লোজ করে দিয়েছিল তার গার্লফ্রেন্ড, তো রিক্লোজ থেকে মনে রাখবো রিক্লোজ। দ্য সোলিটারি রিফেয়ার মানে শস্য কাটার ডিউটি। সোলিটারি রিফেয়ার মানে তার গার্লফ্রেন্ড রিক্লোজ করে দিয়ে নিজে শস্য কাটার ডিউটি করছে, তার সোলিটারি রিফেয়ার। পরে ডিউটি থেকে মনে রাখবো ওড টু ডিউটি। আর এই প্রস্তাব রিক্লোজ করে দেওয়ার পরে মাইকেল যে বিপ্লবী হয়ে ফিরে আসছে, অর্থাৎ সে রাগ করে যে ফিরে আসছে, তো এই রাগ বা বিপ্লব থেকে মনে রাখবো রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি সামান্য উপকার হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।